সেটা অলরেডি ইতিমধ্যে গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিয়েছে, সেখানে রাস্তার নামকরণ করেছে। তবে সেখান থেকে বাংলাদেশের আবার নতুন যাত্রা শুরু হবে 16ই মেতে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে, সে বিষয়ে ধিক্কার জানাচ্ছে। একাত্তরকে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। একাত্তর আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। তো যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই সে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক। এবং যারা জাতীয় সংগীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয়ের স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে। আমরা কিছু ড্রাফটিং রেডি করেছি, সেখানে হলো আমরা বলে দিয়েছি নারীদের অংশগ্রহণ যাতে থাকে, আমাদের বৌদ্ধ, খ্রিস্টিয়ান, হিন্দু ভাইদের অংশগ্রহণ থাকে, অলরেডি তারা কমিটিতে থাকবে। এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, আমরা প্রাইভেট এবং পাবলিক দুটো ডিভাইড করতে চাই না। যারা প্রাইভেটে পড়াশোনা করে তারাও ছাত্র, যারা পাবলিকে পড়াশোনা করে তারাও ছাত্র। এই দুইটা ভার্সিটি এবং দুই জায়গারই বড় একটি অংশগ্রহণ থাকবে। এবং আমরা মনে করি সবচেয়ে আমাদের যতগুলো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন, সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেশনটা যুব সংগঠনে থাকবে। এবং যুব সংগঠনের মূল একটা ফোকাসিং জায়গা হবে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট ইউনিভার্সিটি। ধন্যবাদ।